আমার দায়িত্বটা তো পালন করতে পারলাম। হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জি এমন একটা জমানা আসবে যে জমানাতে তোমরা দেখতে পাবে যে ছেলে বাপের কথা নিচ্ছে না, ছাত্র শিক্ষকের কথা নিচ্ছে না, মুরিদ পীর সাহেবের কথা নিচ্ছে না, ছাত্র মাস্টারের কথা নিচ্ছে না। আচ্ছা ভাই, এরকম পরিস্থিতি আজকের যুগে সত্য ঘটছে না, ঘটে না? তো সাহাবীরা বললেন, হুজুর ওই রকম একটা পর্যায়ে যদি আমরা পড়ি তো আমরা করবোটা কি? একটা প্রশ্ন। আমরা যদি বেঁচে থাকি তো আমার আলাওয়ালাদেরা আমার কথা নিবে না, কি আমি শিক্ষকতা করব তা আমার ছাত্র আমার কথা নিবে না, তো এরকম অবস্থাতে কি করব? আল্লাহ পাকের নবী বললেন, আদ্দু ইলাইহিম হাক্কাহুম ওয়াসআলিল্লাহ লাকুম। ওগো উম্মতে মুসলিমা, ওই সময়ে তুমি তোমার ডিউটিটা পালন করো, তোমার দায়িত্বটা তুমি পালন করো, তোমার পাওনা গন্ডা তুমি আল্লাহর কাছে চেয়ে নাও। সুবহানাল্লাহ, একটু মন খুলে বলে তুমি তোমার দায়িত্ব পালন করো। তুমি স্বামী হিসাবে স্ত্রীকে পর্দানসীনা, ধার্মিকা, আল্লাহওয়ালি হওয়ার জন্য, বানানোর জন্য বলো এবং চেষ্টা করো। তোমার বাচ্চাটাকে তুমি নামাজি মুসল্লি বানানোর চেষ্টা করো, তোমার মেয়েটাকে তুমি পর্দা আবৃতা বানানোর তুমি চেষ্টা করো, ওটা তোমার ডিউটি। এরপরে তোমার অধীনে যারা, তারা যদি ওটাকে কার্যকর না করে তোমার লস নেই। আমি রাসূল বলছি, তোমার যেটা পাওনা ওটা তুমি আল্লাহর কাছ থেকে চেয়ে নিও। জোরে বলে, আর একটু জোরে বলে। তাহলে তুমি যে দায়িত্বটা পালন করছো, তোমার কষ্ট, তোমার মেহনতের মূল্যটা কেউ না দিলেও আল্লাহ তোমায় দেবে। আমি ওয়াজ করলাম বেনামাজির নামাজ পড়ার জন্য, সুদখোরকে সুদ ত্যাগ করার জন্য, গান ভক্তকে গান বাদ দেওয়ার জন্য, বেপর্দার মায়েদেরকে পর্দা আবৃতা হওয়ার জন্য, যুবকগুলোকে বললাম জি তোমরা গান, জুয়া, তাস, মদ এগুলোকে বাদ দাও, তোমরা মোবাইলটা রাত ইউজ করে ফ্রি ফায়ার আর পাবজি খেলাটা বাদ দাও। জি যতটুকু আল্লাহ মনে করালেন কিছু কথা বললাম, আমার শ্রোতারা সে কথাগুলো ধরে নেন, দাম দিল না, নেকির কাজটা করলো না, পাপের কাজটা ছাড়লো না, আর আমি তো বলে চলে যাবো। জি আমি যে আল্লাহর বান্দাদের, আমার ভাইদের, বোনেদের, এদের যে হেদায়েতমূলক দুটো কথা বলেছি, কেউ না জানলেও আল্লাহ তো জানে। তাহলে আমার পাওনা গন্ডা কে দেবে? জি আরে আজগার যে আমার পয়সা দেবে ওটা আমার পাওনা গন্ডা নয়, আমার পাওনা গন্ডা আল্লাহর কাছে। আজগার তো দেবে আমার তেল খরচ, আমার কষ্টের মূল্য, আমার ড্রাইভার খরচ, আমার সময়ের মূল্য। অজের মূল্য থোড়াই আজগার দেবে? কথা বলে, অজের মূল্য দেবে? অজের মূল্য কে দেবে? জোরে বলে। সুতরাং আমরা যদি আল্লাহর দ্বীনের পক্ষে আমাদের পরিবারের কাছে এই দায়িত্বটা পালন করি, তাহলে আমাদের মূল্য কে দেবে? সুতরাং আমি অনুরোধ করে বলবো, আসগার আলী বছরে একটা করে সভা দেবে আর তার পছন্দনীয় বক্তাদের আনবে, আর আমাকে ধরুন প্রতি বছর রাখছে, তো আমি বলে বেরিয়ে গেলাম, এক বছর আগে এখানে এসেছিলাম আর এক বছর পরে এলাম, মাঝখানে এখানে কে ওয়াজ করেছে না করেছে আমি জানি না। আমি আপনাদেরকে অনুরোধের সঙ্গে বলতে চাইছি, বাবু বিশ্বাস করুন, এই আসগারের বাড়ি শুনুন আর মসজিদে শুনুন, ওই মাঝে মধ্যে খামসা কাটা এক আধ দিন ওয়াজ শুনলে এ জাত সমাজ হেদায়েত হবে না। আমার কাছ থেকে লিখে স্ট্যাম্প মেরে নেন, হেদায়েত হবে না। হেদায়েত যদি এই জাত আর সমাজকে করতে হয়, জীবনী বলে না, কাহিনী বলে না, শুধু লেকচার শুনে না, আমার একান্ত অনুরোধ প্রত্যেকটা পরিবারে আমাদেরকে হুজুর হওয়া লাগবে। বুঝতে পারেননি কি হওয়া লাগবে?
কি হওয়া লাগবে? বাপের হুজুর হতে হবে, স্বামীর হুজুর হতে হবে। বাপ হুজুর হলি ছেলে মেয়ে সোজা হবে, স্বামী হুজুর হলি বউ সোজা হবে, ভাই হুজুর হলি ছোট ভাই বোনগুলো সোজা হবে। আপনি বলবেন হুজুর আমরা হুজুর হব, জীবনে মাদ্রাসায় পড়িনি, মাদ্রাসার চৌকাট ডিঙাইনি। এই তো আপনাদের হুজুর বানানোর শিক্ষা তো দিয়ে দিচ্ছি। আবার মাসায় যেতে হবে, এই তো দিয়ে দিচ্ছি। এটা কি? এটা বড়দের মাদ্রাসা নয়? বলেন বলে আরে বাবা ওটা শিশুকালেদের ছোট বয়সে পড়ার জন্য মাদ্রাসা। প্রকৃত কোরআন হাদিসের আলোচনার মজলিস গুলো কি বড়দের জন্য মাদ্রাসা নয়? কি ভাবছেন আপনি? তলেবুল ইলম শুধু ওরা না, যে তলেবুল ইলমদের পায়ের নিচে ফেরেশতারা নূরের ডানা বিছিয়ে দেয়, এটা শুধু মাদ্রাসার ছাত্ররা না, যারা খালিস নিয়তে ওয়াজের মজলিসে বসে এদের পায়ের নিচেও ফেরেশতারা নূরের ডানা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমি কি বলতে বলতে এই জায়গায় এসেছি, একদম গোড়া থেকে মাপা ওয়াজ। মাপা ওয়াজ। আল্লাহ নবীকে বললেন উপদেশ দাও, তুমি উপদেশ দাতা, তুমি দারোগা নও, কাউকে জোর করে হেদায়েত করবে এই অধিকার তোমাকে দেওয়া হয়নি। ইসলামে জবরদস্তি নাই, বরং দায়িত্ব হলো যা নাজিল করেছি পৌঁছে দাও। পৌঁছে যদি না দাও তাহলে রাসূল আবার দায়িত্ব পালন করনি বলে প্রমাণ হবে। একটু মনে কর দেখুন দিন গোড়া থেকে এই কথাগুলোই বলিস কিনা? তাই বলেছি তো। ঠিক এই পর্যন্ত এসে বললাম নবীকে যদি কৈফিয়ত দিতে হয় তাহলে একজন ইমাম, একজন আলেম, একজন বক্তা, একজন পীর সাহেবকে তিনি যদি আল্লাহ তাকে যতটুকু জ্ঞান দিয়েছেন ততটুকু যদি সমাজের প্রয়োজনে প্রচার না করেন, বলেন কৈফিয়ত দিতে হবে। তার এক ধাপ নিচে এসে বলেছি আমরা যারা সাধারণ ভাই, আমরা মসজিদে না পারি, মঞ্চে না পারি, খানকায় না পারি, নিজের বাড়িটায় যদি যা জ্ঞান আছে ওইটা যদি পৌঁছে না দেই আমারও আল্লাহর কাছে পাকড়াও হবে। তার মানে কি আপনারা ছাড় পাবেন? চিল্লে বলেন। ব্রেনটাকে ওয়াশ করুন। সম্মানিত ভাইরা আমার আল্লাহ পাক নবীকে শিখিয়ে দিলেন, ও নবী তুমি মনে রাখো, তুমি যখনই আমার নাজিল করা বাণী প্রচার করবে, আমার কথা যখন মানুষের কাছে ছড়িয়ে দেবে, যে কথার মধ্যে রয়েছে তোমরা আল্লাহকে এক বলে স্বীকার করো, অথচ সেখানে বহু ধর্মের মানুষ ছিল, তুমি যখন বলবে তোমরা সুদ খাওয়া ত্যাগ করো, সেখানে সুদখোর গিজগিজ করছিল। তুমি যখনই বলবে মদ আল্লাহ হারাম করেছেন, মদ খাওয়াকে ত্যাগ করো, সেখানে মদ তো তারা বাড়ি বাড়ি তৈরি করে খেত, যেখানে হত্যাকাণ্ড চলতো, তুমি যখনই বলবে তোমরা হত্যা করো না, হে ভাইরা আমার, তখনই তো এক কথায় ওই লোকগুলো তো রাখবে, নবীর দুশমন তো তৈরি হবে, নবীর বিরুদ্ধে শত্রু হবে, নবীর বিরুদ্ধে গালিগুলোজ তো করবেই, নবীকে জানে মারার চেষ্টা করলো, নবীকে বয়কট করলো, নবীকে তারা রীতিমতো বিষাক্ত বাক্যে বিদ্ধ করলো। করেছে না করিনি? চিল্লে বলছেন না কেন? এই কথা জীবনে শোনেননি আপনি? আজও তাই হচ্ছে, আজও তাই হচ্ছে। আমি যদি সমাজ যা চায়, সমাজ যে ওয়াজ পছন্দ করে ওই ওয়াজ যদি করি, আমার গাল দেবে না, সমালোচনা করবে না, আমার শত্রু কেউ হবে না, আমারে যথেষ্ট লোকে সম্মান করবে, ভক্তি করবে। আছে কত বক্তা আছে না? কিন্তু যখনই হক কথা বলছি, ন্যায় কথা বলছি, কোরআনের কথা বলছি, হাদিসের কথা বলছি, একদম নির্জালা কোরআন হাদিসের শত্রুতা করে একদল লোক আমার মতন বক্তাদের গাল দিচ্ছে, শত্রুতা করছে, এমনকি বলছে ওদের দাওয়াত দিও না, দাওয়াত দিলে আর পয়সা দেবো না।
ওদের দাওয়াত দিলি ও সবাই আমরা যাব না, আছে না নাই? আছে। আপনি আপনার পরিবারটাকে হেদায়েতের বাণী শোনাবেন, আমার কাছ থেকে লিখে সই করে নেন, আপনার বউ আপনার বিরুদ্ধে দাঁড়াবে, আপনার ছেলে আপনার বিরুদ্ধে দাঁড়াবে, আপনার মেয়ে আপনার বিরুদ্ধে দাঁড়াবে। বিশ্বাস হয়? প্রমাণ নেবেন? আপনি বলেন দিন বাড়ি গিয়ে বউগুলোরে যে বে বাড়ি আর যাওয়া হবে না। কেরাম মানে দেখি, বাড়ি শুরু হয়ে যাবে কিয়ামত। তাহলে আমার কথাও টাটকা প্রমাণ হয়ে গেল, আমার কথা টাটকা প্রমাণ হয়ে গেল। আপনি ছেলেকে বলুন তুই ওই কি বলে গেটে তাস পেটাটা বন্ধ কর, জুয়া খেলাটা বন্ধ কর, কাজ করবি, বাড়ি এসে থাকবি, তাসে যাবি না, জুয়ায় যাবি না। থোড়াই ছেলে আপনার কথা নেবে? কিচ্ছু করতে হবে না। বাড়ি অ্যাডাল্ট মেয়ে আছে, ওরে শুধু বলেন দিন মোবাইলে এত কার সঙ্গে কথা বলিস রে, এত কার সঙ্গে কথা বলিস, মোবাইল নয়, মোবাইল আর ব্যবহার করবি না। আপনার মেয়ে যদি দুটো বুড়ি আঙুল আপনার না থাকে, আমার কান ডলে দেবেন। হয়ে গেল? জি, আল্লাহ বললেন নবী হে, তুমি যখন সুদের বিরুদ্ধে বলবে, মদের বিরুদ্ধে বলবে, হত্যার বিরুদ্ধে বলবে, শিরকের বিরুদ্ধে বলবে, বেদাতের বিরুদ্ধে বলবে, লোকে তোমাকে গালি দেবে, লোকে তোমাকে হত্যা করতে চাইবে, লোকে তোমাকে বিষাক্ত কথায় বিদ্ধ করবে, এক কথায় মনে রাখো, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। যে যত শত্রু, যে যত হিংসা, আর যে যত তোমার বিরুদ্ধে গাল পাড়ুক, আমি আল্লাহ তোমাকে রক্ষা করব। আর তো মন খুলে বলে 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 তাহলে হকের জন্য যদি লোকে গাল দেয়, শত্রুতা করে, নবীকে রক্ষা করবেন কে? চিল্লে বলে। আমি আব্দুল কাইয়ুম যদি হক কথা বলি, লোকে গাল দেবে না দেবে না? গাল দেবে, দিচ্ছে, দেবে না, দিচ্ছে। জি, দেবে না, দিচ্ছে। যা হয় নয় তাও বলছে। আমার মতন একটা খুচরো লোক, আচ্ছা দরগাপুরি সাহেবের মতো লোকের নাম শোনেননি আপনারা? দরগাপুরি সাহেবের মতো লোকের নামে লোকে রেপ কেস দেবে এই বসিরহাট কোর্টে। কি কেস দিলে? কিসের কেস বলেছি বুঝতে পারেননি নাকি? বিজলি চুরির কেস দিলে, পুঁইশাক চুরির কেস দিলে, গরু চুরির কেস দিলে, এরম একটা করে 27টা কেস দিলে দরগাপুরি সাহেবের নাম। কটা? 27টা। তো কেস দিলি পীর সাহেবের এগেইনস্টে হোক আর মুফতি সাহেবের এগেইনস্টে হোক, কেস হলে তার হিয়ারিং হবে। তো বসিয়া কেটে কোর্টে দরগাপুরি সাহেব আসামি। জি, দরগাপুরি সাহেব আসামি, তো আসামিকে কাঠগড়ায় উঠতে হবে, হবে না? দরগাপুরি সাহেব ইসলামের কাছে, শরীয়তের কাছে, আল্লাহর পথে কত বড় আলেম, কত বড় দরজার ভাগের বাচ্চা, আর কত বড় দরজার পীর বুজুর্গ, এ তার হাকিম বসবে না? হাকিম হাকিমের আইনে কথা বলবে। দরগাপুরি সাহেব আসামির কাঠগড়ায় উঠেছে, আসামির কাঠগড়ায় উঠলে হাকিম একবার দরগাপুরি সাহেবের দিকে, চেহারার দিকে ফিরে রিলিজ বলে লিখে দিল। একটা কথা কৈফিয়ত না, কিচ্ছু না, প্লেন লিখে দিল, বিনা কৈফিয়তে খালাস। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছেন তা পালা করে করে, মনে করতে ওরাই বলুক গে যা, ই কোন দেশের কথা বলে, এত মহব্বতের মানুষ। মন খুলে বলেন সুবহানাল্লাহ। এখন বিবাদী পক্ষের যে উকিল ছিল, সে হাকিমের উপরে তখন আঙুল তুলেছে, স্যার আপনি আসামিকে বিনা কৈফিয়তে খালাস করলেন। তা আমার আব্বার কাছে শোনা, আমি তো জানি না, আমার আব্বা ছিলেন।
দরগাবাড়ি সাহেব কাঠগড়ায় আমার আব্বা সাইডে দাঁড়ানো, হাকিম শুধু একটা কথা বলেছিলেন, এই লোকটার চেহারা বলছে এই লোকটা সাধু, তোমরা এর নামে মিথ্যা করে কেস ফাঁসিও। আর একটু জোরে বলে, বিবাদী পক্ষের উকিলের আর কথা বলা সাহস হবে যে এই লোকটা চেহারা বলছে কি এই লোকটা সাধু নিরপরাধী, তোমরা যা কেস দিছো একটা কেসের আসামি হলো না। কি বোঝা গেল? এখন আপনি বলুন কথার কথা, আমার নামে আমি আমার নামে একবার ছড়ালো, আমি 573 টাকা চুরি করি। কি ছড়ালো? 573 টাকা চুরি করিস। যাক গেল। এবার হালে ছড়ালো যে জামিয়ার টাকা মেরে মেরে বাড়ি করিস। আচ্ছা যাক, চলতেস তো জি। এই 2-3 দিন শুনতেছি আপনাদের গ্রাম থেকে আমি গরু চুরি করি। কোথায় শুনি? এটা আপনারা হতবাক হয়ে গেলেন। আপনারা কি গাছতে পড়া মতন হইলেন নাকি? আপনাদের গ্রাম থেকে আমার নামে গরু চুরির বদনাম দেওয়া হচ্ছে। এই গ্রামের ছেলে, তার নাম্বার আমার কাছে, তাই বলে আপনাদের নাম্বার দেবো না। আমি এখানে এসে আজকে এসি কেডা সে তাও চিনে নিছি, কার ছেলে কার পোতা তাও জেনে নিছি। এখন যদি বলে দেই তাহলে হয় আমার সম্মান যাবে না, তাই গাছাল যাবে না। কি বলছে? কেউ বলবে গরু চুরি না করলে আর বলিয়েছে, কিন্তু এ লোকও থাকবে। অবাক কাণ্ড, 2 দিন আগের কথা, যদিও কথাটার আমি কোনো দামও দেইনি, মূল্যও দেইনি। এখন কথার পৃষ্ঠে মনে এলো তাই বললুম, ওই পর্যন্ত, এর বেশি আর আপনাদের বলবো না। কিন্তু কথাটা এই জন্যই জোর করে বললুম যে এই গ্রামের ছেলে। তাহলে আর কি শুনতে চাচ্ছেন? আর কি শুনতে যাচ্ছেন? আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তো আমি আপনাকে কি বলতে চাইলাম, নবীকে আল্লাহ বললেন, নবী তুমি যখন শিরকের বিরুদ্ধে বলবে, তুমি যখন সুদের বিরুদ্ধে বলবে, মদের বিরুদ্ধে বলবে, নারী নির্যাতনের বিরুদ্ধে বলবে, তুমি যখন জুয়ার বিরুদ্ধে বলবে, লোকে তোমাকে মারতে যাবে, ধরতে যাবে, গাল দেবে, তোমাকে হত্যা করার চেষ্টা করবে, আমি আল্লাহ রক্ষা করব। আলহামদুলিল্লাহ। এখন বলুন, নবীর আদর্শের পথে দাঁড়িয়ে একজন আলেম যদি নবিয়ানা কাজ করে, তার নামে কিছু গাল, কিছু বদনাম ভাগে পড়বে না? পড়বে না? রক্ষা করবে কেডা? আমাদের মসজিদের ইমাম সাহেব, ভাই তিনি ইমাম, তো তিনি যদি একদম নির্ভেজাল সত্য কথা বলছি, তিনি যদি মেম্বারে দাঁড়িয়ে তার মহল্লার মানুষদের হেদায়েতের জন্য সব কথাগুলোকে খুলে বলে, ও ইমামের সব বাড়ি ভাত উঠবে উঠবে উঠবে। ইমাম যদি মনে করে বাবা দরকার নেই, পেটটা পকেটটা দুটোই চলতেছে, এরা যা পারে করুক, দিয়ে সময় হলে আল্লাহু আকবার, চলছে চলবে। আর যদি বলে তোমার বউটা কেন ঘোষ বাড়ি যায়, তোমার মেয়েটা কেন ঘোষ বাড়ি যায়, তুমি কেন লটারি কাটো, তুমি কেন চিটফান্ডের ব্যবসা করো, তুমি কেন মুনির ফারাজা ফাঁকি মেরে খাচ্ছ, ও ইমামের চাকরি সদ্য বটতলায়, কিচ্ছু বলে না জানো। আমি জানো মাঠে কথা বলতেছি মনে হচ্ছে। বলে সত্যকারের যদি ঈমান থাকে, আমার নবী ওই দেশের ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক, তারকা পূজক, সূর্য পূজক, কাউকে আমার নবী ভয় পাননি।
যথারীতি নবী বলেছেন, হাক্কানি আলেমেরা তারা জীবনে কাউকে ভয় পাননি। সত্যকারের যিনি আল্লাহর পথের প্রতীক খাঁটি একজন ইমাম সাহেব, মুসল্লিরা তার চাকরি রাখবে না নেবে, তার চাকরি রাখবে না, চাকরি তাকে বাতিল করে দেবে, তার বেতন দেবে না, বেতন তারা আটকে দেবে, ওটা কথা নয়। আমার মহল্লার মুসল্লি তোমরা, তোমার হেদায়েতের জন্য তোমার বিরুদ্ধে ত্রুটিটা তুলে ধরা তো আমার কোরআন আর হাদিসের পক্ষে খেদমত, ঠিক না ভুল? আমার রক্ষা করবে কে? একদম শেষ স্টেজে এসে এবার বুঝুন, আমার বৌরি বেবাড়ি যেতে মানা করলি ও জেদ করে যাবে, ছেলের মার্কেটে যেতে মানা করলি যাবে, আমার যুবক ছেলেটার ঘোষ বাড়ি যেতে মানা করলে ওখানে বেঈমান হতে যাবে, আমার মেয়েটাও যাবে, জি কপাল পুরলি যাবে। কিন্তু আমি আব্বা হিসাবে আমার দায়িত্ব পালন করে ক্ষমতায় পারবো না, আইনে কষতে পারবো না, বারণ করছি তোরা ওতে যাস না, ওখানে যাওয়া হারাম, ওখানে যাওয়া শিরক, তোরা যাস না বিয়ে বাড়ি, পাক্কা হারাম, যাস না ঘোষ বাড়ি, ওটা শিরক, যাস না তোরা ছেলের মার্কেটে, আমি তোদের মাল পোশাক পরিচ্ছদ কিনে আনবো, শুনবে না, চলে গেল। জি আমি আমার দায়িত্ব পালন করলাম, পাওনা গন্ডা আল্লাহর কাছ থেকে নেব এবং আমার মান আমার মর্যাদা রক্ষা করবেন আল্লাহ। কে রক্ষা করবে? জি ডাঁটতে বলতে শিখুন না যে হুজুর আমি আমার দায়িত্ব পালন করেছি, ছেলে নেইনি তো আমি কি করব, ওইটা ডাঁটতে বলতে শিখুন, ওইটা নির্ভয়ে বলতে শিখুন। তবে বাংলায় একটা কথা বলে জানেন তো, গোড়া কেটে আগায় পানি দিলি সে গাছ আর বাঁচে, বলে না? বলে না? আমার আল্লাহ নবী বলেছিলেন, নবী আমার বলেছিলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবআ সিনিন। ওগো দুনিয়ার অভিভাবকের দল, তুমি তোমার বাচ্চাটাকে 7 বছর বয়স হলে নামাজ পড়তে তুমি আদেশ করো। অদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। তুমি তোমার বাচ্চাটার 10 বছর বয়স হলে পরে নামাজ না পড়ার জন্য তুমি তাকে মারো। আবার আল্লাহ নবী জানালেন 7, 8 নয়, 3 বছর মুখে মুখে বলো, 10, 11, 12, 13, 14, 5 বছর নামাজ না পড়লে তাকে মৃদুমন্দ প্রহার করো। 15 বছর বয়সে তোমার বাচ্চাটা যখন পৌঁছে যাবে, এই 5 বছরের মেহনতে ওর নামাজ আর কাজা যাবে না, তোমার একগামারির ভয়ে ও জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। ঠিক না ভুল? তাহলে নবীর দরদ, সন্তানের প্রতি আমার যা দরদ, আমার নবীর দরদ তার থেকে বেশি। ঠিক না ভুল? আমার দরদ বেশি বলে আমি তারে মারি নে গো, আমার বিরাট দরদ বাচ্চা ছেলে। আর আমার নবী 10 বছরের বাচ্চারে নামাজ না পড়ার জন্য কি বলেছে বলে? জোরে বলেন কি বলেছি? মারতে বলেছেন। নবী নিষ্ঠুর নয়, নবীর দরদ বেশি। তুমি যদি আজকে মারো, তোমার বাচ্চাটা নামাজি হয়ে যাবে, বিনিময়ে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ হবে না বাবা? আমার বাচ্চার প্রতি আমার দরদ বেশি না নবীর দরদ বেশি? সুবহানাল্লাহ। হায় রে হায়, নিজের ভালোটা নিজে বুঝলাম না, মক্কার নবী বুঝলো আমার বাচ্চার দরদ। জি আর আমি 7 বছরের বাচ্চার নামাজ পড়তে বলুনি, 10, 11, 12, 13, 14 বছরের বাচ্চার নামাজ না পড়ার জন্য মারিউনি, বকিউনি। তার মানে গোড়া কেটে দিস। কি বলছেন বলেন না? গোড়া কেটে দিস তো। এখন বাচ্চাটার বয়স 22 বছর, আমার এখন বয়স নরমালে পৌঁছে গেছে 52 বছর।
জি, এখন আমি আল্লাহওয়ালা সুফি দরবেশ মতন হয়েছি। ছেলেটার বলছি, দেখ তুই যদি নামাজ না পড়িস আর তুই যদি তাস খেলা না ছাড়িস, আমি তোর ভাত খাবো না। ছেলে এক কথা বলবে না, খালি আমার ভাত বেঁচে গেল। আর আপনার যদি কিছু থাকে, আমার কথা যদি না শুনিস, এক পুরো জমি তোর দেবো না। সব জমি এখন আমার নামে, রাখো তোমার জমি। হাঁটলুম, ওর কত বন্ধু রয়ে, আর জমি তুমি দেবা, তোমার ঘাড় দেবে। তুমি দেবা, তোমার ঘাড় দেবে। আগেকার যুগে ভারতবর্ষের আইন ছিল তেজ্য পুত্র। যদি কোন বাপ বেটারে ডিড করতো তেজ্য পুত্র বলে, ও আর জমি জায়গায় পেত না। এখনকার ডিড হচ্ছে, আইন হচ্ছে, তেজ্য পুত্র হলে কেউ জমিটা দে, তাই লেখো। সেই যদি ছেলে জমি দিয়ে দিলে, তা কি ও টাইট করলে তুমি? তেজ্য পুত্র লেখো, জমিটা দিয়ে লিখে দাও। কি বুঝছেন? আমার কথা কিছু বুঝতে পারছেন? এখন বলেন, এর নাম কি বললুম? গোড়া কেটে আর হবে। রাত 1:30টার সময় আওয়াজ শেষ করেছি। একটা লোক আমারে মানে অনিচ্ছার উপরে, আমার শারীরিক তখন আর ভারসাম্য নেই, না হুজুর আমার বাড়ি একটু চলে। বারবার লোকটা বিরক্ত ধরাচ্ছে, সত্যি অনিচ্ছার উপরে গেছি। গিয়ে দেখি তার মা আছে বেঁচে, তার স্ত্রী আছে, দুটো ছেলে। ছেলে দুটো জোগাড় করেছে। আমার বাপ বলছে, বলে হুজুর আমার এই ছেলে দুটো নামাজ পড়ে না। আমি ওকে বলেছি, নামাজ যদি না পড়ে তাহলে ওর আমি ভিটে জায়গা দেবো। আমি মনে 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 বলছি, জোরে বলিনি তখনও, আমি মনে মনে বলছি, তুমি ভিটে জায়গা না দিলে ওর বইয়ে গেল। তারা সব সান্ডালো ছেলে, ওইরকম 25-27 বছর করে বয়স। ওর জায়গা না দিলে ওরা কিছু দেয় আসে। আমি ওকে বললাম, বাবা মূর্তি যখন হবে বাবা, তা নামাজ কালামটা পড় বাবা, এরকম করছি কেন? তোর আব্বা বলছে। ছেলে দুটো যা দেখলুম, খারাপ বলা যাবে না তাদের, খুব একটা খারাপ না, ভালো। বলছে হুজুর সত্যি কথা বলতে কি, আমার বাপ আমাকে ছোটবেলায় কিচ্ছু শেখায়নি। বাপের সামনে বলতে, যাই হোক আমরা ছোটবেলায় কিছু না শেখার জন্য যা হওয়ার তা হয়েছে। নামাজ পড়তুম না, নামাজ পড়তুম না, তাস খেলতুম, জোয়া খেলতুম। তবু আপনার রস শুনে, হাফেজ সাহেব হুজুর কেবলা রস শুনে আমরা নামাজ কালাম ধরেছি। ওই অন্যায় টন্যায় গুলো বাদ দিয়েছি। তবে হুজুর বুঝি তো পারতেছেন, একে যুবক ছেলে, তাতে আবার কাজ কামে থাকি, একাদক তো নামাজ আমার একটু উল্টোপাল্টা হয়। ঠিক এরকমটাই তো আমরা সেটাও চেষ্টা করি যাতে না হয়। তা আমার বাপ ওই একক তো কাজা গেলি বাড়ি তোলপাড় করবে। আচ্ছা বলেন হুজুর আমাদের বিয়ে দেওয়া হয়েছে, ওইভাবে যদি বাড়ি তোলপাড় করে তাতে একটা খারাপ লাগে না? আচ্ছা ছেলে দুটো খারাপ বলছে? হ্যাঁ না বলে? আমি ছেলে দুটোর কথা শুনে আর বাপটার বললুম, আমি ভাই এরা যে কথা বলছে ঠিক ঠিক ঠিক, তা বলছে হ্যাঁ হুজুর ঠিক ঠিক। ঠিক যদি তাহলে আপনি ওরম করছেন, ওদেরকে মানিয়ে চলুন, ওরা তো আলহামদুলিল্লাহ ভালো পথে ফিরেছে। জি সে লোক ত্রিবিরি করছে না, আমি ওসব জবরদস্ত করবো না, অমুক করবো না, তমুক করবো না। কি বলবো আপনারে, বড় ছেলেটা একটা কথা যা বললো, আমার আর মুখ খোলার কোনো জায়গা নেই, একদম নিস্তব্ধ হয়ে গেলাম। বড় ছেলেটা বলছে, বলে হুজুর আমার বাপের একটু জিজ্ঞেস করেন দিন, 38 বছর বয়স পর্যন্ত আমার বাপ কোথায় ছিল? একদম মুখের উপর। তখন সে বাপের আর আম্বি তাম্বি আর নি, তখন বাপ শুধু বলতেছে না আমি তো ভালো হয়েছি। ছেলেরা তখন বললে, তো আমার ঘরে বয়স হোক, আমরা তোমার থেকে ভালো হয়ে যাবেন। আমার লাইফের একদম অবাস্তব না, বাস্তব ঘটনা, আর মুখের উপরে কথা বলার জায়গা আছে?
তার মানে বোঝা যাচ্ছে ছেলেদের কথা শুনেই ও বাপ ছিল পুরো কড লাইন। এখন আল্লাহ দয়া হয়েছে মেল লাইনে উঠেছে, আর উঠেই যদি দাঁত খাঁচাখাঁচি করে তো গোড়া কাটা ছিল, এখন আগায় পানি দেবে আর কত বাঁচবে। তারপরেও তারা যখন ফিরে এসছে ছেলেদের ভালো বলতে হবে। এই জন্য বললাম নবী কি বলেছেন, তুমি আগে গোড়ায় পানি দাও। 7 বছর বয়সে বলো বাবা তুই মক্তবে যা, তুই কোরআনটা পড়, স্কুলে যাস, তুই আলিফ বাটা পড়ে আয়, তুই উজু গোসলের নিয়মটা শিখে আয়, তুই দৈনিক জীবনের দোয়াটা শেখ, তুই দৈনিক জীবনের সুন্নত গুলো একটু শেখ। খাওয়ায় কি সুন্নত, শোয়ায় কি সুন্নত, পানি খাওয়ায় কি সুন্নত, এগুলো একটু শেখ বাবা, মক্তবে যা। বাপ যদি মা যদি তদারকি করে বাচ্চাটাকে মক্তবে পাঠায় ভাই, তাহলে ওর প্রাথমিক শিক্ষাটা বলো মক্তব থেকে হয়ে যায়। ও যখন মক্তবে যাবে সত্যি সত্যি উজু করা শিখবে, পেশাব করে পানি নেওয়া শিখবে, ও গোসলের ফরজগুলো শিখবে, ও কোরআনটাও শিখবে। ভাই 10 বছর বয়স হলে তখন ও নামাজ পড়তে বললে ওর মনে একটা তৃপ্তি আসবে। কি বলুন, আমি যখন জানি তালি পড়ি, না জানলি তখন আরো বেশি শক্ত মনে হয় জানে। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে ওয়াজ করছিলাম, রাসূল বলেছেন 7 বছর বয়সে বাচ্চাকে নামাজ পড়তে আদেশ করো, 10 বছর বয়স হলে তাকে তুমি এবার প্রয়োজনে মারো, 15 বছর বয়সে তোমার বাচ্চা নামাজ না পড়লে তার নামে গোনা লেখা হবে, তোমার বাচ্চা গান শুনলে গোনা লেখা হবে, তোমার বাচ্চা যদি মোবাইলে ফ্রি ফায়ার আর পাবজি খেলে গোনা লেখা হবে, তোমার বাচ্চা সাবালেগ হয়ে গেছে, সে যখন পর স্ত্রী পর কন্যাকে লোভনীয় দৃষ্টিতে দেখবে গোনা লেখা হবে, সে যদি মদ খায় জুয়া খেলে গোনা লেখা হবে। ওই বয়স থেকে নেকি লেখা শুরু, পাপ লেখা শুরু। তার আগে যদি তার পিছনে তুমি পাহারাদারিটা করো, তোমার বাচ্চাটা আব্দুল কাইয়ুমের মতো হুজুরের দ্বারায় না, আপনার পাহারাদারির দ্বারায় কাজও করবে, আল্লাহর পথেও চলবে। ঠিক না ভুল বাবা? নবীর ফর্মুলা কাজে লাগাতে হবে, নবীর ফর্মুলা কাজে লাগাতে হবে। এরা খারাপ বলবে বলুক, কি আছে। আমি আমার স্ত্রীকে বিয়ে বাড়ি যাবার পারমিশন দিলাম না, আমি তোকে অনুমতি দেবো না, তুই যাবি তোর মতন যা, আমি অনুমতি দেব না। আমি ছেলের মার্কেটে তোকে যেতে অনুমতি দেব না। ঘোষ বাড়ির নামে তুই যদি গেছিস, বাড়ি আসলি তওবা করলি, তবে তোর রান্তি দেবো, তোর পিছনের গুলো খেয়ে যাবে, সামনে আবার যদি করিস সেইগুলো জমবে। আপনি চিন্তা করতে পারতেছেন? ঘোষ বাড়ির ছবি আমার কাছে আছে, একটা ছেলে টুপি মাথায়, টুপি নিকো, গায়ে বড় জামা আছে, তার কাঁধে একটা উঠেছে, মানে একটা দাঁড়িয়ে আর একটা তার কাঁধে উঠেছে, আর উঠে নাচতেছে, আর এ ছবি তুলতেছে। আচ্ছা বলেন দিন, এই কি মানুষের আত্মায় এগুলো সম্ভব? বিশেষ করে যাদের ভিতরে কলেমার বাণী রয়েছে, কি করে সম্ভব ওইটা? আশ্চর্য ব্যাপার। জি ভাই, শয়তান তো শয়তানের ফাঁদ খুলবে রে বাবা। তা আমি ফাঁদে পা দেবো কি দেবো না আমার ভাবতে হবে না? কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়াকাল আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। কিয়ামতের দিনে যখন জাহান্নামীদের জন্য জাহান্নাম নির্বাচন হবে, তো জাহান্নাম নির্বাচন হলে জাহান্নামীরা এক জায়গায় সব জমা হবে। শয়তান কোথায় ছিল ও দুম করে সেখানটায় চলে আসবে, এসে বলবে আল্লাহর ওয়াদা একদম খাঁটি ওয়াদা। বলে সে কি? বলে আল্লাহর ওয়াদা ছিল যারা নামাজ পড়বে না, যারা গান শুনবে, যারা তাস খেলবে, যারা মদ খাবে, ইত্যাদি ইত্যাদি অন্যায় করবে, তাদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। আল্লাহ পাক তার ওয়াদা মতো তোমাদের জাহান্নাম দিয়েছে। আচ্ছা রাগ হবে না আনন্দ হবে শুনলি? এই বলেন বাবা, রাগ হবে না আনন্দ হবে? রাগ হবে না। একেতে জাহান্নামের জ্বলন এখন সামনে, আর তাতে শয়তান এসে কাটা ঘায়ে নুনের ছিটি দিচ্ছে, ওতে আল্লাহ একদম খাঁটি ওয়াদা পূরণ করেছে।
তো জাহান্নামীরা তখন ইবলিসকে বলবে, এই ইবলিস, তুই তো আমাদের বলেছিলি এসব কিচ্ছু হবে না, কো জাহান্নাম টাম কিচ্ছু নেই। আলহামদুলিল্লাহ, ইবলিস তুই তো বলেছিলি জাহান্নাম টাম কিচ্ছু নেই, যদি হয় তুই আমাদের রক্ষা করবি। আল্লাহ তো জাহান্নাম দিস্তা, তুই আমাদের ঠেকা। ইবলিস তখন বলবে, আল্লাহ ওই কথাটাও কোরআনে তুলে দিয়েছে, বলবে ওয়াআদতুকুম ফাআখলাফতুকুম, বলে ঠিকই আমি ওয়াদা করিলাম, তবে আমার ওয়াদা আমি ভঙ্গ করলাম। রাগ বাড়বে না, বাড়বে না? তো মানুষেরা তখন তাফসীর কারকে লিখেছেন, ওকে দাঁতে দাঁতে পেশাই করবে। মানুষ যখন বিরাট রেগে যায়, দাঁত মুখ খেসাখেসি করে, তো মানুষেরা তখন শয়তানকে এরকম করবে। তো শয়তান তখন বলবে যে তোরা আমার উপরে ওরম করছিস কেন, কেন করছিস? মা কানা লি আলাইকুম মিন সুলতান, দেখ তোদের উপরে আমার কোনো ক্ষমতা ছিল না, তোদের উপরে আমার কোনো বলেন কোন অধিকার কিচ্ছু ছিল না। আমি তোদেরকে খাওয়া দেইনি, আমি তোদেরকে ফসল দেইনি, আমি তোদেরকে সুস্থ রাখিনি, আমি তোদেরকে নিঃশ্বাস দেইনি, আমি তোদেরকে সূর্যের তাপ দেইনি, আমি তোদেরকে রহমতের বৃষ্টি দেইনি, কিচ্ছু দেইনি আমাদের, যে তোদের কাছে আমি কিছু দাবি করব এরকম কোন খেদমত কোন পরিষেবা আমি তোদের দেইনি। তবে একটা কাজ আমি করিলাম, সেটা হলো ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তোদেরকে আমার পথে ডেকেছিলাম। কি করেছিলাম? জোরে বলেন বাবা। তোদেরকে আমার পথে ডেকেছিলাম। আমি মাঝে মধ্যে বলি রে বাবা, রাজনীতির নেতারা যে দল করে তার দলে লোক ডাকে, ধর্মনীতির লোকেরা যে দল করে তার দলে লোক ডাকে। আমরা অল ইন্ডিয়া সুন্নতুল জামাত সংগঠন করি, লোকেদের বলি এর সদস্য হন, বঙ্গনুর পত্রিকা পড়ুন, কি জামিয়া রিসার্চ সাহেবে আসুন, এর পক্ষের কাজের দিকে মানুষকে ডাকি। আমরা ডাকি না? আপনি আসবেন কি আসবেন না, সাহায্য করবেন কি করবেন না, আপনি আমাদের সদস্য হবেন কি হবেন না, বঙ্গনুর পত্রিকা পড়বেন কি পড়বেন না, আপনার নিজস্ব একটা চিন্তা আছে, নিজস্ব একটা চাহিদা আছে, আপনার নিজের একটা ইচ্ছা আছে, সিদ্ধান্ত আছে, আপনি আপনার সিদ্ধান্ত মতো কাজ করবেন। আমি বলতেই পারি কিয়ামতের দিন জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে ইবলিস ওই কথাটাই বলবে, মা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমার কোনো অধিকার ছিল না, ইল্লা আন দাআউতুকুম, কেবলমাত্র আমি তোমাদেরকে ডেকেছি, এইটুকুই করেছি, ফাস্তাজাবতুম লি, তোমরা তোমাদের স্বার্থে আমার ডাকে সাড়া দিয়েছো। তোমাদের স্বার্থ আমি বলেছি নামাজ পড়তে কষ্ট আছে, তোমরা দেখো সত্যি কষ্ট, নামাজ না পড়লে আরাম, শীতকালে উজু করতে হচ্ছে না, রোজা না রাখলে আরাম, আষাঢ় মাসে না খেয়ে শুকুতি হচ্ছে না, দান না করলে আরাম, কষ্ট করে টাকা আয় করেছি আর লোকে দিতে হচ্ছে না, আবার সুদ খেলি টাটকা পয়সা আয়, ওদিকে জুয়া খেললি কোনদিন লাখ কোনদিন ফাঁক, সব রকম আছে, লটারি কাটলি যদি একবার বাদে 10 টাকায় 1 কোটি। লাভ তো তোমরা বুঝে রেছো, তোমরা তো লাভ বুঝে রেছো, আমার দোষ দিচ্ছ কেন, আমার উপরে দাঁত মুখ খেঁচাখেচি কেন করছো? সুতরাং শোনো, আমি সত্যি কথা একটা বলি, ফালা তালুমুনি অলুমু আনফুসাকুম, আমারে তিরস্কার করো না, আমাকে ভৎসনা দিও না, আমাকে গালমন্দ করো না, আমার নামে দাঁত মুখ খেঁচাখেচি করো না, যদি কিছু করতে ইচ্ছা হয় নিজের নামে করো। শয়তান আর জুতো কি করে ভিজে মারবে? এই কথাটা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন যে বান্দা, আজকে তোরা শয়তানের চলে পড়ে যা মন চাচ্ছে করছিস, কিন্তু কিয়ামতের দিনে শয়তান তোদের নিয়ে এই খেলা খেলবে এবং লেটেস্ট বলবে, মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, তোমরা আমাকে বাঁচাতে পারবে না, আমিও তোমাদেরকে বাঁচাতে পারবো না, চলো সবাই মিলে জাহান্নামে যাই।
প্রিয় ভাই আমার, এখন আপনাকে আমাকে ভাবতে হবে বাবা, যে আমরা যারা শয়তানের কবলে পড়ছি, জি, তাতে আমরা ঠকছি না জিতছি? জ্ঞান বুঝ আল্লাহ কারুর কম দেয়নি, কারুর কম দেয়নি। এই জন্য আমি আপনাদেরকে আজকের আয়াত শুরু করেছিলাম যে মানুষের কাছে হেদায়েতের বাণী, ভালো কথাটা বলতে কম করলে হবে না বাবা, আর অন্যায়টা মানুষকে কর্ণগোচর করতে বাদ দিলে হবে না। দেখ বাবা, এটা করিস না, এটা ভুল, এটা অন্যায়, সে মানুক না মানুক, আমার ডিউটিটা অভিভাবক হিসাবে আমাকে পালন করতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। ভাই, এই দায়িত্ব আল্লাহ আমাদেরকে একলা চাপায়নি বাবা, এই দায়িত্ব আল্লাহ আমাদেরকে একলা চাপায়নি। আপনি জানেন আমার নবীকে আল্লাহ বলেছিলেন, ও আনজির আশিরাতাকাল আকরাবিন, ওগো নবী, তোমার পরিবার পরিজন যারা, তোমার নিকটতম আত্মীয় স্বজন যারা, ও নবী, তুমি ওদেরকেও জাহান্নামের আযাবের ভয় দেখাও। ওদেরকেও জাহান্নামের আযাবের, আচ্ছা, নবীর উপরে দায়িত্ব চাপাচ্ছেন আল্লাহ যে তুমি তোমার পরিবারকে জাহান্নামের আযাবের ভয় দেখাও, তাহলে আমাদের উপরে ও দায়িত্ব চাপবে না চাপবে না? আমার আল্লাহ নবীকে বলেছিলেন, ও আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, ও নবী, তুমি তোমার পরিবারকে বলো তারা যেন নামাজ পড়ে, নামাজ পড়তে তাদেরকে আদেশ করো। ওয়াসতাবির আলাইহা, নামাজ পড়তে গেলে যে কষ্টটা হবে ওতে যেন তারা ধৈর্য ধরে। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নামাজ ভার বোঝা ওদের মনে হয় যারা আল্লাহরে ভয় করে না, কিন্তু আল্লাহর যারা ভয় করে নামাজ না পড়তে পারলে তারা ভার বোঝা মনে করে, আর নামাজ পড়া হয়ে গেলে গা শোলা মনে করে। সুবহানাল্লাহ। নামাজি মানুষগুলো যখন কাজের চাপে পড়ে তখন ফাঁক খোঁজে, কোন ফাঁকে নামাজটা পড়ে লওয়া যায়। আর নামাজটা পড়া হয়ে গেলি বলে খাওয়া 2 ঘন্টা পরে হবে না, নামাজটা তো পড়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? নামাজ খোদাকে যারা ভয় করে নামাজ না পড়লে তাদের ভার বোঝা মনে হয়, আর আল্লাহরে যারা ভয় করে না নামাজ পড়তে গেলে তাদের বোঝা মনে হয়। আল্লাহ বললেন, নবী গো, নামাজ পড়তে গেলে যে কষ্টটা হবে তোমার পরিবারকে বলো ধৈর্য ধরতে। এরপরেও আল্লাহ বললেন, আমার উম্মতদেরকে জানিয়ে দাও নবী, যদি নামাজ পড়তে গিয়ে কারোর যদি রোজগারে ঘাটতি পড়ে, পড়তেই পারে, দোকানদার মানুষ নামাজ পড়তে গেলে 2টো খরিদ্দার কম হবে, চাষি মানুষ নামাজ পড়তে গেলে চাষ ফেলে রেখে বাড়ি আসতে হবে, ব্যবসায়ী মানুষ ব্যবসা বন্ধ করতে হবে। তা আমার আল্লাহ বললেন, নবী ওদেরকে বলো, লা নাসআলুকা রিজকান, আমি তো ওদের কাছে রুজি চাই না, ওদের কাছে তো রিজিক আমি আল্লাহ চাই না, বরং ওদের রুজিটা আমি দেই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার তো রুজি লাগে না, ফলে আমি আমার বান্দাদের কাছে রিজিক রুজি তো চাই না, বরং নাহনু নারযুকুক, ওদের রিজিকটা ওদের রুজিটা আমি দেই। আল্লাহু আকবার। তাহলে ওরা আমার নামাজ পড়তে গেলে কাজের ক্ষতি হবে, আমার নামাজ পড়তে গেলে রান্না বন্ধ হয়ে যাবে মেয়েদের, আমার নামাজ পড়তে গেলে দোকানে খরিদ্দার কম হবে, আমার নামাজ পড়তে গেলে ব্যবসায় ঘাটতি পড়বে, আমার নামাজ পড়তে গেলে 2 কাঠা জমি ধান রোয়া কম হয়ে যাবে, এ ভাবনা ওদের আসে কেন? ওদের কাছে আমি রুজি চাই না, আমি তো তোদেরকে দেই না। কে দেয়? জোরে বলেন, কে দেয়? একদম একদম আল্লাহ দেয়। আল্লাহ বললেন, বান্দা আনতুম তাজরাউনা, এই চাষ কি তোমরা করো? আম নাহনুজ জারিউন, নাকি চাষ আমি করি? তোমরা করো না, আমি করি চাষ। কে করে?
জি, তো বাহ্যিক দৃষ্টিতে দেখছে হুজুর চাষ তো আমরাই করি, আমরা ধান রুচ্ছি, আমরা সময় মতন সার দিচ্ছি, আমরা সময় মতন কীটনাশক তেল দিচ্ছি, আমরা সময় মতন পানি দিচ্ছি। আচ্ছা বাদদা, তুমি ও পর্যন্ত করেছো, ঠিক আছে, তোমার ক্ষমতায় কেরাম কুলায়, তুমি ওই ফলনটা আবার ফলাও দি, ওই পর্যন্ত তুমি করেছো, আমি মেনে নিছি, ওটা তো তোমার করতে হবে। তোমারে আমি কর্মঠ বানিয়েছি, পঙ্গু বানাইনি, ল্যাংড়া বানাইনি, তাহলে তোমাকে তো কাজটা করাই লাগবে, ফলনটা ফলাও। জি, একদম ধান ফুলো মুখো রগ রগ করছে, আল্লাহ দিয়ে দিলে একটা ঝাপটা, ধানের বদলে বাড়ি উঠলো চিঠি। আল্লাহ বলল মাঠ ভোর, জি, কপি আছে, পটল আছে, আলু আছে, মূলো আছে, কত কিছু। জি, আল্লাহ দিলে 8 ঘন্টার শিলাবৃষ্টি, কপি পটল সব শেষ, আর আলু খেতে পানি বাঁধলো, কত তাড়াতাড়ি তুলবি, পস্তি পস্তি বেরোবে। আল্লাহ কোরআনে এক কথায় বলেছেন, লাউ নাশাউ লাজআলনাহু হুতামা। তোরা চাষ করছিস বলছিস, আমি আল্লাহ ইচ্ছা করলে তোর কৃত ফসলগুলো খড়কুটো বানিয়ে দিতাম, দেইনি বলি তাই খেয়ে তাহলে তোদের বাবুগিরি। আল্লাহ খড়কুটো বানিয়ে দিতে পারতেন না, পারতেন না। সুতরাং তোকে, তোর কাছে রুজি আমি চাই না, বরং তোর রুজিটা আমি দেই, তোর রুজিটা আমি দেই, আবার আমি তোর কাছে চাই, সুবহানাল্লাহ, তোরে আমি দিয়ে আমি চাই, আমার মসজিদে দান কর, আমার দিন শিক্ষার ঘরে মাদ্রাসায় দান কর, আমার ওই এতিম গরিব বাচ্চাটা, ওরে দুটো সাহায্য কর, ও কন্যাদায়গ্রস্ত, মেয়ে বিয়ে দিতে পারছে না, ওকে দুটো সহযোগিতা কর, ও পয়সার অভাবে চিকিৎসা করতে পারছে না, ওরে দুটো সাহায্য কর, তোরে আমি দেই, আবার তোর কাছে আমি চাই। সুবহানাল্লাহ বলে বাবু, এই যাদেরকে আমরা দেই না, এ সবগুলো দিতে বলেছেন আল্লাহ, দিতে বলেছেন কে? আল্লাহ বলেছেন ওয়াতিল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন। আল্লাহ বললেন তোমার নিকটতম আত্মীয় যারা, তোমার প্রতিবেশী পরিজন যারা, এদেরকে তুমি দাও, মিসকিন যারা, এদেরকে তুমি দাও। ও বান্দা, ওয়ালা তুবাযির তাবযীরা, খবরদার খবরদার, নিজের খরচের ক্ষেত্রে অপচয় তুমি করো না বান্দা, অপচয় তুমি করো না, বরং তোমার প্রয়োজনটা মেটাও, আর অতিরিক্ত যা আছে তার থেকে তুমি কিছু স্টক করো, কিছু গরিবের সেবাও দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নির্দেশ, ব্যালেন্স আছে, সমতা আছে, ভারসাম্য আছে। আল্লাহর নির্দেশে আল্লাহ আমাদেরকে ফকির হয়ে যেতে বলিনি, বাপ বলেছে নাকি? একদম না, একদম বলিনি, বরং আল্লাহ নিষেধ করেছে তুমি এত দান করো না যে তোমার বাচ্চারা পরের কাছে হাত পাতে। সুবহানাল্লাহ বলবো। তাহলে ইসলামের দানেরও একটা ব্যালেন্স আছে। জি, আমি কি বলতে বলতে এই জায়গাটা এলাম। আল্লাহ বললেন বান্দা, নবী, তোমার পরিবারকে তুমি নামাজ পড়তে বলো, নামাজ পড়তে যে কষ্টটা হবে ধৈর্য ধরতে বলো, আর নামাজের জন্য ওরা যেন রুজির চিন্তা না করে, বরং ওদের রুজি তো আমি দেই, ওদের রুজি আমি দেই, ফলে ওদের রুজির ঘাটতি পড়বে, ও ভাবনাটা ওরা কেন ভাবে? আমরা ভাবি না, ভাবি না। জি, এই ভাবনাটা ভাবতে আল্লাহ নিষেধ করছেন। সম্মানিত ভাইরা আমার, কোরআন বলছে আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ইলাল খায়রাত উলাইকা হুনাস মিনাস সালিহিন। সুবহানাল্লাহ বললেন তোমাদের মধ্যে কিছু মানুষের এমন হওয়া উচিত,
তোমাদের মধ্যে কিছু মানুষের এমন হওয়া উচিত যারা মানুষদেরকে ভালো পথের দিকে ডাকবে, ভালো কল্যাণের দিকে ডাকবে। ভাইরা আমার, ওই কল্যাণের দিকে ডাকছে ইমাম সাহেব, কল্যাণের দিকে ডাকছে মসজিদের ইমাম, ডাকছে মঞ্চের বক্তা, ডাকছে কোন পীর সাহেব, কোন প্রবক্তা। প্রিয় ভাইরা আমার, সেইখান থেকে আমরা জ্ঞান নিচ্ছি যখন আমাদের উচিত কর্তব্য হলো আমাদের পরিবারটাকেও কল্যাণের দিকে ডাকা। বাবা খাপর, ব্যবসা বাণিজ্য কর, স্ত্রীটাকে বললাম দেখো সংসার চালাও, হাঁস মুরগি গরু ছাগলের সেবা দাও, নামাজ কালামটা কাজা করো না, ভালোর দিকে ডাকলাম। আল্লাহ বললেন ভালোর দিকে ডাকার দুটো পদ্ধতি, ইয়ামুরুনা বিল মারুফ, ন্যায় কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় কাজের নিষেধ করবে। সুবহানাল্লাহ। ভালোর দিকে যিনি ডাকবেন তিনি ন্যায় কাজের আদেশ করবেন, আর অন্যায় কাজে এই একটা আরেকটার বিজড়িত। ব্যাপারটা এরকম বাবু, এই পঞ্চায়েত বলছে না গাছ লাগান প্রাণ বাঁচান, দেখেন না দেয়ালের গায়েটায় চারিদিকে লেখা থাকে গাছ লাগান, মাঝে মাঝে হোর্ডিং করে লিখে রেখেছে গাছ লাগান প্রাণ বাঁচান। জি, তো আপনি গাছ লাগান কথাটা শুনলেন, আমল করার জন্য রাস্তার ধারে আপনি বেশ খানিকটা সৃষ্টি গাছ লাগিয়ে দিলেন, কথার কথা লাগিয়ে দিলেন, তাহলে আপনি পঞ্চায়েতের নির্দেশ রক্ষা করেছেন, গাছ লাগিয়ে দিয়েছেন। আচ্ছা ভাই, গাছ আপনি লাগিয়ে দিলেন, জি, তাহলে ওগুলো তো ছাগল গরুর খোরাক হলো, হ্যাঁ না বলেন? হলো না হলো না? পঞ্চায়েত বলো লিখিনি গাছ লাগান, বেড়া দেন, প্রাণ রক্ষা করেন, এরকম লেখা আছে? পঞ্চায়েত শুধু গাছ লাগাতে বলেছে, বেড়া দিন বলি। কিন্তু আমরা দিব্য দেখতে পাচ্ছি যদি গাছ লাগিয়ে বেড়া না দেয় তাহলে ওসব ছাগল গরুর খোরাক। তাহলে গাছও লাগাতে হবে, ঘেরা বেড়া দিতে হবে, তবে উদ্দেশ্যটা সার্থক হবে। অর্থাৎ প্রাণ কি করে বাঁচা জানেন? মনে হয় জানেন না, তাহলে 2 মিনিট বলতেই হয়। শোনেন ভাই, মারাত্মক কথা, আমার আল্লাহর কি দয়া। জি ভাই, আমরা যে এই নিঃশ্বাসটা নেই না, ইংরেজিতে একে বলে অক্সিজেন। আমরা যে শ্বাসটা গ্রহণ করি আর আমরা যেটা ছেড়ে দিই ওইটাকে বলে কার্বন ডাই অক্সাইড। আমরা যেটা গ্রহণ করি এটা বিশুদ্ধ নিঃশ্বাস, সুবহানাল্লাহ, আর যেটা ছেড়ে দিই ওটা বিষাক্ত। দেখেন না, এই চায়ে ফু দেওয়া, কি নিঃশ্বাস ফেলা, কি পানিতে নিঃশ্বাস, পানি পান করতে গেল একদমই যতটা খাওয়া হয়ে গেলে গ্লাসটা একটু সরিয়ে দিতে হয়, আমার এই নিঃশ্বাসটা যেন ওতে না পড়ে। কেন আমি যতক্ষণ পানি পান করেছি তখন নিঃশ্বাস নিতে পারিনি, দম আটকে ছিল, ছাড়বো গ্লাসটা সরিয়ে না, ওই বিষাক্তটা হতে ফেলো না। তো আমরা যে কার্বন ডাই অক্সাইডটা ছেড়ে দেই এটাই গাছেরা টেনে নেয়, সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ বানিয়েছেন আমাজনের জঙ্গল, জি, 70,000 কিলোমিটার স্কয়ার। সুন্দরবনের জঙ্গল 10,500, যার 4,000, 4,500 ভারতে, 6,000 বাংলাদেশে। সুন্দরবন শুধু ভারতে নয়, সিলেটের জঙ্গল, এই যে জঙ্গলগুলো আল্লাহ বানিয়েছেন, সারা পৃথিবীতে যত অক্সিজেন লাগে আমাজনের জঙ্গল থেকে উৎপাদন হয় 30%। আপনাকে চাষ করতে হবে না, জমি ফেলে রেখে দেন, আপনাতেই তাতে গাছপালা উৎপন্ন হবে। দেখছেন না বাড়ির পিছনে আনাচে কানাচে যেখানে সংস্কার করা নেই, আপনি নারকেল গাছ, আম গাছ লাগাননি, কাঁঠাল গাছ লাগাননি, একটা জায়গাও খালি আছে না, জঙ্গল ভর্তি আছে। কবর খোলাগুলো অনেক মানুষ ইচ্ছা করে সাফ করে দেয়, করবেন না, ওতে মৃতের প্রতি অবিচার করা হয়। কবরের উপরে জন্মানো গাছগুলো যে তসবিহ পড়ে এর সওয়াব এই মুর্দারা পায়।
আমাদের দেশে কিছু মাথা মোটা আছে, লোকদের জোন ধরিয়ে গাছ কেটে দেয় না, কবর খুঁড়তে আর যেতে যতটুকু গাছ কাটার দরকার প্রয়োজনে কাটুন, বাকিগুলো রাখুন, এতে মরা লোকেদের উপকার হয়। সুবহানাল্লাহ। জি, গোটা কবরস্থান জঙ্গলে ভরা, ওরাও সওয়াব পাচ্ছে, আমরাও অক্সিজেন পাচ্ছি। সুবহানাল্লাহ। এই জন্যই পঞ্চায়েত বলে গাছ লাগান প্রাণ বাঁচান। এই জন্য যত গাছ লাগানো হবে মানুষের এই কার্বন ডাই অক্সাইড ওরা টেনে নেবে, নিয়ে ওরা যেটা ছেড়ে দেবে সেই বিশুদ্ধ প্রশ্বাস, যাকে ইংরেজিতে অক্সিজেন বলে, ওরা ছেড়ে দেয়। তাহলে আমরা নেই অক্সিজেন, দেই কার্বন ডাই অক্সাইড, গাছেরা নেই কার্বন ডাই অক্সাইড, দেয় অক্সিজেন। আমি কি বোঝানোর জন্য ফট করে এই কথাটা বললাম বাবু? এই জন্য বললাম, আল্লাহ বলেছেন বান্দা সৎ কাজের আদেশটা করো, অন্যায় নিষেধটা করো। তার মানে সৎ কাজের আদেশ করো মানে ধরো গাছ লাগাও, আর অন্যায় নিষেধ করো মানে বেড়া দাও। কথা বোঝা গেছে কি? তাহলে সৎ কাজকে যদি রক্ষা করতে হয়, কেন ওটা তো আমল নামায় উঠবে, তাহলে পাপ কাজটা কমাতে হবে, তাহলে সতের পাল্লাটা ভারী হবে। আর এদিকে শত করে গেলুম, অসত করে গেলুম, তাহলে পাল্লায় পাল্লায় তো প্রতিযোগিতা হবে। আমার আল্লাহ বললেন, ইমাম, আলেম, মুফতি, বক্তা, পীর সাহেব, পীরজাদা, জি তুমি বাড়ির প্রধান, তোমরা যারা মানুষকে সৎ কাজের আদেশ করবে আর অন্যায় অসতের নিষেধ করবে, ওই সারিউনা ফিল খায়রাত, তোমরা নেকির কাজে বেশি করে মনোযোগী হও। তোমাদের মধ্যে যেন ঘাটতি না থাকে, তোমাদের মধ্যে যেন স্বাভাবিক। আমারটাকে চুলনি, আমি যদি ফকিরহাট খোলা বাজারে যদি টাক পোকার ওষুধ বিক্রি করি, লোকে নেবে কেন? এক কথা তো বলবে, ভাই তোর ওষুধে যদি টাক পড়া বন্ধ হতো তাহলে তোর মাথায় চুল থাকতো। এখন অগত্যা বলতে হবে, এক ভাইরে বাবুরে, আমার এই টাক পড়েছে বলি আমি এই ওষুধ আবিষ্কার করেছি, আমার পড়েছে পড়ুক, তোরা ব্যবহার করে দেখ, তোর কার পড়বে না। এছাড়া বলার লাইন নেই। বাপ নামাজ পড়ে না, ছেলেরে কেমনে বলবে? ছেলেরে বলতে হবে, দেখ খোকা, আমি নামাজ না পড়ে তো জাহান্নামে যাচ্ছি, তা বাবা তুই আর যাস না, তুই অন্তত নামাজটা পড়। এই বলা ছাড়া লাইন নেই। বউডারে বলতে হবে যে দেখ আমি তো কোরআন পড়তে পারি না, তা তোর যখন বেকরুলুম তখন শুনিলুম তুই কোরআন পড়তে পারিস, তা তুই অন্তত পড়, তোর সবটা হোক, আমার যা খায় বাড়ি যাচ্ছে যাক। এরকম বলবেন, ওর মূল্য দেবে। আর যে এরকম বলতে পারবে, দুদিন পরে ইনশাআল্লাহ ও ভালো হয়ে যাবে, ও ভালো হয়ে যাবে। ওর মনে স্ট্রাইক করবে যে আমি আমার ছেলেরে বললুম নামাজ পড়তে, সে পড়ছে, বউডারে বললুম কোরআন পড়তে, সে পড়ছে, মেয়েডারে বললুম পর্দায় করতে, সে করছে, অথচ আমি তো এগুলো করতিস না। তা আমার মতন বোকা আর কেউ আছে? ওর মনে স্ট্রাইক করবে না, আমার কথা শুনি আমার ছেলে নামাজি, বউ আল্লাহ ওয়ালি, কোরআন পড়ছে, আর আমি সে ধারে পাশে যাই রে, এ আমার কিরাম মনুষ্যত্ব। ও নিজের বিবেক দংশন করবে ওকে। এই জন্য আল্লাহ বলেছেন যে তুমি লোককে যখন সৎ কাজের আদেশ করবে, অন্যায়ের নিষেধ করবে, তুমি নিজে নেকির প্রতি বেশি করে ধাবিত হও। আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি, উলাইকা মিনাস সালিহিন, ওরাই হলো আমার সৎ বান্দা। আর একটু জোরে বলেন, ওরাই হলো আমার নেককার বান্দা, যে নিজে নেকির কাজ করে এবং অন্যকেও নেকির কাজ করতে বলে, নিজের পাপের কাছ থেকে বাঁচে, অন্যকেও পাপ থেকে বাঁচতে আবেদন করে। মাশাআল্লাহ, আপনারা যথেষ্ট জ্ঞানী মানুষ, দিনদার মানুষ, অনেকে নামাজে মুসল্লি, আল্লাহওয়ালা। আমার সবার কাছে দাবি, আমাদের পূর্বে মৌলানা হাসিবুর রহমান সাহেব কি ওয়াজ করেছেন আমি জানি না, আমার পূর্বে ইসমাইল আজম মৌলানা মুফতি পড়ছে, কদিন পরে এই ছেলেটাও মুফতি হয়ে যাবে, আপনাদের এই মাটিয়ার ছেলেটা জামিয়ায় পড়ে। জি, তো তারা কি ওয়াজ করেছে আমি জানি না, আমার মাথায় আল্লাহ আজকে যা জুগিয়েছেন আপনাদেরকে একটু শেয়ার করলাম। তা যদি মনে হয় যে আমাদের পরিবারের মুসলিম কমিউনিটির জন্য আব্দুল কাইয়ুমের কথাগুলো কিছু
ডিরেকশন ভালো পেয়েছি। জি, তাহলে আমরা আমাদের ডিউটিটা পালন করলে পাওনা গন্ডা আমার শ্রোতারা আমার দেবে না, আমার ছাত্র আমার দেবে না, আমার পরিবারের লোকেরা আমার দেবে না। দেবে কে? বলিছি না বলিনি আজকে আলোচনায়? কে দেবে? আল্লাহ দেবে। তো আমরা মানুষের কাছে পাওনা চাচ্ছি না, পাওনা চাচ্ছি আল্লাহ আমাদের মেহনতের মজুরি দেন। বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী, উড়িল আল্লাহর বাণী, পোহালো দুঃখ রজনী, করিল জগৎ নুরানি, আমিনার নয়ন মনি। ইয়া নবী তিনি যে নূরের রবি, নিখিলের ধ্যানের ছবি, তিনি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই। ইয়া নবী চাঁদ সূরজ আকাশে ভাসে, সে আলোয় হৃদয় নাসে, এলে তাই হে নবরবি, মানবের মনের বিকাশে। ইয়া নবী নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফরিশতা খোদার, হয়েছি উম্মত তোমার, তার তরে শুকর বেশুমার। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা, ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা খায়রি খালকি भेजा रब्बुल सलाम बरगुज़ीदा नबी पर आपने मुदाम बलगत उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। সম্মানিত ভাইরা, গত বছর এই মজলিসে জামিয়ার জন্য আপনাদের কাছে দুটো পয়সা চেয়েছিলেন, আপনারাও কিছু দিয়েছিলেন, আমাদের মায়েরাও কিছু দিয়েছিলেন। তো জামিয়ার ইসালে সাহেবের দাওয়াত দিচ্ছি বাবু, আগামী পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন সকলেই যাবেন। আর সেই সঙ্গে আমাদের এখানকার দু একটা ছেলে জামিয়ার এক একটা 10 টাকার 20 টাকার বিল কুপনও নেয়। তো আমি এই মুহূর্তে
আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের হাফেজ সাহেবের বোনেরাও 250 টাকা দিয়েছে। তো আপনারা যদি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাদের আচ্ছা তাহলে দেন, আর যদি বলেন না হুজুর এখন আর দেবো না পরে দেবো, তাতেও কোনো কষ্ট নেই। মাশাআল্লাহ বড় বোন উমরায় যাচ্ছে, তিনিও 500 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো আপনাদের সকলের প্রতি আমার একবার ঘুরে আসো না, কেউ দিক না হাতে করে চলে আসবে। দেখেন বাবা, যদি 10-20 টাকা কেউ জামিয়ার জন্য দিতে ইচ্ছুক হন, বাড়ির মানুষ তো সবাই কাছে থাকতেও পারে নাও পারে, থাকলে একটু সহযোগিতা করেন। কারণ জানেন তো আমাদের এই প্রতিষ্ঠানগুলো এভাবেই দান সংগ্রহ করেই চলে। তাছাড়া প্রতিষ্ঠানটার এবছরের খরচ হয়েছিল, মানে গত বছরের, এবছরের খরচের হিসাব কাল থেকে শুরু হবে। জি 2 কোটি টাকা, 2,01,62,000 টাকা খরচ হয়েছে ভাই। যদি আমরা সবাই না দিতাম তাহলে এই বিরাট খরচের প্রতিষ্ঠান চলতো না বাবা। জি ফলে আমাদের টাকা আরব থেকে আসে না, আফ্রিকা থেকে আসে না, আমেরিকা থেকে আসে না, যে টাকা সব এইভাবেই দিন দুঃখী গরিব এবং নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষদের দান। ভাই যারা এখানে এক একটা 20 টাকা 10 টাকার কুপন নেয়, তারা যদি কেউ আপনাদের কাছে ধরে বলবেন পয়সা দিয়েছি মিটে গেল। যদি মনে করেন না আগের দিন দেইনি হুজুরির কাছে, কয়টা টাকা দেবো দেবেন, আপনাদের ব্যাপার। একবার একটু দরুদ শরীফ পড়ে বাচ্চাটাকে যে একজন 10 টাকা আর একজন ভিতর থেকে 100 টাকা দিলেন, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নারে তাকবীর। সবাই একটু বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা ইখলাস দরুদ শরীফ একটু পড়ে। যে যা পড়েছেন সবরের সানির জন্য হাওলা করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়াতাওয়াফানা মাআল আবরার। মেহেরবান আল্লাহ, আমরা তোমার গুনাহগার বান্দা বান্দি, গুনার জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ আমাদের সকলের জীবনের সমূহ গুনাহকে মাফ করে দাও। আল্লাহ আগামী জীবনটা গুনাহ থেকে তুমি হেফাজত করে দাও। রব্বুল আলামিন আমাদের পরিবারের যারা কবরে গেছেন আল্লাহ ঈমানের ওসিলায় তাদেরকেও মাফ করে দাও। আল্লাহ তামাম বিশ্বের মুসলমানদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আজকের এই পারিবারিক ওয়াজ ও সবরেসানির মাহফিলটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ খালিস নিয়তের ওসিলায় এটাকে আল্লাহ তোমার দরবারে তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ
আল্লাহ আজ নসিহত দোয়া দরুদ তাসবিহ তাহলিল নবীর দরবার সালাম শরীফ মেহমানদারির ব্যবস্থাপনা নেকির আশায় যা কিছু করা হয়েছে আল্লাহ তুমি দয়া করে কবুল করে নাও। আল্লাহ এই মজলিসে তোমার বান্দার তোমার বান্দিরা যারা যতটুকু পেরেছেন জামিয়ার মতো বৃহত্তম জ্ঞান চর্চার মজলিস মাদ্রাসায় দান করেছেন, আল্লাহ তাদের দানগুলোকে এই মজলিসের একটি আমল হিসাবে কবুল করে নাও। আল্লাহ এসবের বিনিময়ে তুমি সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ খতম কোরআন শরীফ তৎসহ কিছু কলেমা শরীফ সওয়াবের আশায় পড়া হয়েছে, আল্লাহ তুমি কবুল করো। সন্তুষ্ট হয়ে তোমার রহমতের ভান্ডার থেকে যে সওয়াব তুমি নসিব করো আল্লাহ। সর্বাগ্রে আমাদের প্রাণ প্রিয় রাসূলের পাক রূহে এর সওয়াব তুমি বখশিশ করে দাও। হুজুরের আলা ওলাদ আজওয়াজ মুতাহহারাত সাহাবায়ে কিরাম তাবেঈন তাবা তাবেঈন পিরানে তরিকাত বুজুর্গান দ্বীন হুজুরদের রূহে সওয়াব পৌঁছাও। तमाम দুনিয়ার জিন ইনসান ঈমান নিয়ে যারা পরলোকগত সকলের রূহে সওয়াব পৌঁছাও। আল্লাহ চার মাযহাবের ইমাম চার তরিকার ওলিয়া কামেল হুজুরদের রূহে সওয়াব পৌঁছাও। আল্লাহ সমস্ত নবীদের রূহে সওয়াব বখশিশ করে দাও। কদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আলিয়া সাহরওয়ার্দিয়া হক সিলসিলায়ে তরিকতের ওলিদের রূহে সওয়াব পৌঁছাও। খাস করে ফুরফুরা শরীফের দাদা হুজুর কিবলা তার আলা ওলাদ তার খলিফা হুজুরদের রূহে সওয়াব পৌঁছাও। বসিরহাট আল্লামা হুজুর দরগাহ পরিশা মাহমুদি সাহেব সরসিনা পীর সাহেব কালিয়ানি সুফি সাহেব হাফেজ সাহেব হুজুর কিবলা আমার আব্বাজি এনাদের সকলের রূহে সওয়াব পৌঁছাও। রব্বুল আলামিন আল্লাহ তোমার দরবারে বিনতি করি দেশের যত আলেম ওলামা ইমাম মুয়াজ্জিন আল্লাহ আমাদের সংগঠনের আলেম এবং সাধারণ কর্মী যারা বিদায় নিয়েছেন সকলের রূহে সওয়াব তুমি বখশিশ করে দাও। রূহগুলোকে তুমি দয়া করে ইল্লিনে জাগা দাও। তঙ্গে গোরকে তুমি খোশাদা করে দাও। কবরকে আল্লাহ তুমি রওদাতুম মির রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন কারো স্বামী কারোর স্ত্রী যার যা আপনজন কবরে গেছেন আল্লাহ জানি না তাদের কবরের হালাত কি। মাওলা মেহেরবানি করে আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দাও। ইয়া আল্লাহ এর সওয়াব তুমি তাদের রূহে বখশিশ করে দাও। আল্লাহ খাস করে আমার স্নেহভাজন হাফেজ সাহেবের আব্বা মা তার দাদা দাদি পূর্বপুরুষ দোয়ার কাঙাল যারা আল্লাহ সকলের প্রতি এর সওয়াব তুমি বখশিশ করে দাও। তার আব্বার কবরের দরজাকে তুমি বুলন্দ করে দাও আল্লাহ। মাকে তুমি মেহেরবানি করে ক্ষমা নসিব করে দাও আল্লাহ। হে আল্লাহ আমাদেরকে যতদিন বাঁচাও আল্লাহ মরতে আমাদেরও হবে আল্লাহ। মওতের পূর্বে তুমি তওবার তৌফিক নসিব করো আল্লাহ। গুনাহ থাকতে আমাদের মৃত্যু দিও না আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ মওতের সময় ঈমানের কলেমাটুকু জারি করিয়ে মওতটাকে নসিব করিও। কবরে হাসরে মিজানে সিরাত সর্বত্র তোমার রহমত দিয়ে তুমি হেফাজত করিও আল্লাহ। আল্লাহ আমাদের জন্য আমাদের পরিবারের জন্য আমাদের মহব্বতের মানুষদের জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে জান্নাতুল ফিরদাউসের যোগ্য বানিয়ে তুমি মওত দিও আল্লাহ। ইয়া ইলাহাল আলামিন ইয়া খায়রান নাসিরিন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন ফাল্লাহু খায়রুন হাফিযান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা তাকাব্বাল দুআআনা ببركة هذه الكلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم। সকলেই কাতার দিয়ে বসে যান।